এটি এক সৎ এবং নিষ্ঠাবান মুসলিম ব্যবসায়ীর ঘটনা, যার ছোট্ট একটি ভুলে এক জিনের বাচ্চা মৃত্যুবরণ করে। অতঃপর জিন জাতির লোকেরা তাকে মৃত্যুদণ্ড দেয় এবং সে প্রাণ ভিক্ষা চায়। প্রিয় দর্শক, এই পুরো ঘটনাটি আপনার অন্তর আত্মাকে কাঁপিয়ে দিবে। জীবন আর মৃত্যুকে নতুন করে মূল্যায়ন করতে শিখবেন আপনি। খলিফা হারুনুর রশিদের আমলে বাগদাদে এক সৎ এবং নিষ্ঠাবান মুসলিম ব্যবসায়ী বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে এই ব্যবসায়ী অনেক ফরেজগার ছিলেন। প্রতিবেশীরা সকলেই বলতো যে জীবনে কোনোদিন ওনাকে ফজরের নামাজ মিস করতে দেখিনি। তার ঘরে 2 পুত্র ছিল এবং এক আদরের কন্যা ছিল। সেই কন্যার আবার বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গিয়েছিল। ব্যবসায়ী গুরুত্বপূর্ণ ব্যবসার কাজ সমাধানের জন্য বাগদাদ থেকে দূরের একটি শহরে গমন করছিলেন। যাওয়ার পথে তার আদরের কন্যা তাকে বেশ কিছু খেজুর দিয়ে বলে, বাবা, এগুলো অনেক সুস্বাদু খেজুর, তোমার রাস্তায় ক্ষুধা পেলে তুমি এগুলো খাবে। ব্যবসায়ী 2 দিন সফরের পর হঠাৎ করে একদিন সেই খেজুরগুলোর কথা মনে পড়ল। কাফেলার সবাই যখন বিশ্রাম নিচ্ছিল তখন সেই ব্যবসায়ী একটি কূপের কাছে বসে খেজুরগুলো খাচ্ছিল। হঠাৎ করে সেই খেজুরের একটি বীজ কূপের মধ্যে পড়ে যায় এবং হঠাৎ করে ব্যবসায়ী দেখতে পান সেই কূপের মধ্যে রক্ত মাখামাখি অবস্থা এবং কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার পানিগুলো রক্তিম লাল বর্ণ ধারণ করে। কিন্তু কূপের পানিগুলো কেন লাল হয়ে গিয়েছিল এর কারণ তিনি বুঝতে পারছিলেন না। তিনি ভাবলেন যে হয়তো সূর্য অস্ত যাচ্ছে আর সে কারণে কূপের পানিগুলো লাল বর্ণের হয়ে গেছে। এরপর খেজুর খাওয়া শেষ করে তিনি পুনরায় কাফেলার কাছে গিয়ে বসলেন। আর রাত বেশি হয়ে যাওয়ার পর সমস্ত কাফেলাওয়ালারা একসঙ্গে মিলিত হয়ে এশার নামাজ আদায় করলেন। তারপর তারা বসে নিজেদের মতো আরাম করছিলেন। বণিক ব্যক্তিটি একটি জায়গায় বসে নিজের জগতে হারিয়ে গিয়েছিলেন। তো এরই মধ্যে তিনি দেখতে পেলেন যে তার খুব কাছাকাছি একটা জানাজা হচ্ছে। বণিক ব্যক্তিটি এই মরুভূমির উপর জানাজার দৃশ্য দেখে খুব অবাক হলেন এবং তিনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে অংশগ্রহণকারীদেরকে অনেক নেকির ঘোষণা দিয়েছেন এবং তাদের অতীত জীবনের গুনাহগাতা মাফ হয়ে যায়। সাথে সাথে তিনি সেখানে গেলেন এবং জানাজার নামাজে উপস্থিত হলেন। কিন্তু সেখানে অলৌকিক কিছু ঘটনা ঘটল। তিনি সেই জানাজার নামাজে উপস্থিত হওয়ার পর পেছনে ফিরে দেখলেন যতদূর চোখ যায় লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় উপস্থিত হয়েছে। হঠাৎ করে এত মানুষ এই মরুভূমিতে কোথা থেকে আসলো তিনি বুঝতে পারলেন না। তারপর তিনি সামনে তাকালেন, দেখলেন যে হুজুর জানাজার নামাজের তাকবীর পড়ছেন। তো যাই হোক, শেষ পর্যন্ত সে ব্যবসায়ী জানাজার নামাজ আদায় করলেন। সেই জানাজার নামাজটি ছিল একটি ছোট্ট বাচ্চার। জানাজার নামাজ আদায় করার পর বাচ্চাটির বাবা উচ্চস্বরে বলতে লাগলো, এক আদম সন্তান আমার ছোট্ট শিশুকে খেজুরের আটির আঘাতে হত্যা করেছে। এই বাচ্চাটি কূপের ভেতরে নিজের মায়ের সঙ্গে উপস্থিত ছিল। এই কথাটি শুনে ব্যবসায়ীর মনে হলো যে যেন তার পায়ের তলার মাটি সরে গেল। আর এরই মধ্যে তার পাশে উপস্থিত মানুষরূপে সে জিনেরা একেবারে অদৃশ্য হয়ে গেল। এখন ব্যবসায়ীর সামনে শুধুমাত্র সেই জিন দাঁড়িয়েছিল যে খাটিয়ায় রাখা বাচ্চার পিতা, এবং তার বাচ্চাটি ওই ব্যবসায়ীর হাত থেকে ছুটে পড়া খেজুরের আটির আঘাতে কূপের মধ্যে মৃত্যুবরণ করেছিল। এবং এটি দেখে এবারে ব্যবসায়ীর হাত পা একেবারে কাঁপাকাঁপি শুরু করলো। এমন অবস্থায় জিন রেগে গিয়ে ব্যবসায়ীকে বলতে লাগলো, এই আদম সন্তান, তোর জন্যই আমার ছেলে মারা গিয়েছে, আর এখন আমি অবশ্যই এর প্রতিশোধ নেব। আমি রক্তের বদলে রক্ত চাই। এবার আমিও তোর সন্তানকে মারব। আমি জানি পুত্রদের থেকেও তোর কন্যা সন্তান বেশি প্রিয়, আর আমি আগামী 6 ঘন্টার মধ্যে তোর কন্যার প্রাণ কেড়ে নেব। এটা শুনে এবার ব্যবসায়ী প্রচন্ড রকম কান্না করতে লাগলো এবং এই ভুলটি তার অজান্তে হয়ে গিয়েছে এটা বলে সে জিনের কাছে ক্ষমা চাইল। সে বলল, আমি আপনার বাচ্চাকে দেখতে পাইনি। তখন জিন বলতে লাগলো, হে আদম জাত, তোমরা কখনোই জিন জাতিকে দেখতে পাবে না, কিন্তু তবুও তোমার মনে রাখা প্রয়োজন ছিল তুমি কেন বিনা প্রয়োজনে সেখানে খেজুরের আটি ফেলেছিলে। আমি তো এখন এর প্রতিশোধ নিয়েই ছাড়ব, এবং সেটি যে কোনো উপায় হোক না কেন। সে জিন যখন কোনো প্রকারে মানতে চাইছিল না, তখন শেষ পর্যন্ত সেই ব্যবসায়ী ব্যক্তি নিজের আদরের কন্যার পরিবর্তে নিজের জীবন দিতে চাইল আর বলতে লাগলো, আচ্ছা, তুমি তো একজন মুসলিম, আল্লাহকে মানো, তুমি তো কেসাস জানো। যেহেতু আমার দ্বারা তোমার সন্তানের মৃত্যু হয়েছে, তুমি আমার আদরের কন্যাকে ছেড়ে দিয়ে আমাকেই মেরে ফেলো।
জিন কথা দেরি না করে দ্রুত বর্ম বের করে ব্যবসায়ীকে হত্যা করতে যাবে এমন অবস্থায় সে ব্যবসায়ী বলল, যদি কিছু মনে না করো, আল্লাহর ওয়াস্তে তোমার কাছে দুটি কথা বলতে চাই। আসলে আমি মানুষের আমানত তাদের নিকট পৌঁছে দিতে পারিনি। আজ মৃত্যু হয়ে গেলে আমার সামনে কিয়ামত দিবস ব্যতীত আর কোনো উপায় থাকবে না। যদি আমি মানুষের হক আদায় করতে না পারি আর তাদের আমানত পৌঁছে দিতে না পারি, তাহলে হক্কুল ইবাদ তথা বন্দার হক নষ্ট করার জন্য কিয়ামতের ময়দানে কঠিন সংকটে পড়ে যাব। আল্লাহর হক হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে, কিন্তু বন্দার হক আমি যদি পূর্ণ করতে না পারি তাহলে ক্ষতিগ্রস্ত হব। এছাড়াও আমার আদরের একমাত্র কন্যার বিবাহ 15 দিন পর, আমি সেই বিবাহের কাজটাও সম্পন্ন করতে চাই। তখন জিন খুব রাগান্বিত হয়েছিল এবং বলল, তুই আমার সাথে খেলা করছিস? তখন সেই ব্যবসায়ী বলল, ঠিক আছে, মৃত্যু সবার জীবনে আসবে, আর আমার মৃত্যু এভাবেই লেখা। আমি প্রভুর কাছে বলবো, হে প্রভু, তোমার এই মুসলিম জিন আমাকে হক্কুল ইবাদ তথা বান্দার হকটাও ঠিকমতো আদায় করতে দেয়নি। এ কথা শোনার পর সে বিশ্বাসী জিনের অন্তর কেঁপে উঠল। সেও কিয়ামত দিবসকে ভয় পেত। তখন সে বলল, ঠিক আছে, তুই কয়দিন সময় চাস? ব্যবসায়ী বলল, 40 দিন হলেই আমি আমার সকল দায় দায়িত্ব পূর্ণ করে আসতে পারব। তখন সেই জিন বলল, 40 দিন পর সন্ধ্যার সময় তুই এই কূপের কাছে পৌঁছে যাবি যেখানে তুই আমার পুত্রকে হত্যা করেছিস, আর তা না হলে আমি তোর বংশধরদের মধ্যে যে কারো প্রাণ নিয়ে নেব। এরপর ব্যবসায়ী আল্লাহ তাআলার কসম খেলেন এবং জিনের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলেন, আর সেজন্য জিন তাকে সেখান থেকে যেতে দিল। তারপর ব্যবসায়ী যখন উদাস মনে নিজের কাফেলার কাছে পৌঁছলেন, তখন কাফেলাওয়ালারা বলতে লাগলো, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমরা আপনাকে ডাকছিলাম, কিন্তু তবু আপনি একা একা সামনের দিকে চলে গেলেন আর বললেন কি জানাজা হয় না হয়, কিছুই বুঝতে পারলাম না। ব্যবসায়ী কোনো কথা না বলে শুধু আল্লাহর জিকির করতে করতে সামনে এগিয়ে গেলেন। বাড়ি পৌঁছা পর্যন্ত পুরো 8 দিন তিনি শুধুমাত্র ইস্তেগফারের সাথে ছিলেন, আর প্রতিদিন রাতে প্রচণ্ড কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। বাড়িতে পৌঁছে ব্যবসায়ী শুধু আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করতেন। সে ব্যবসায়ীর এমন আচরণে তার ঘরের মানুষরা খুবই পেরেশান হয়ে গিয়েছিল, আর ভাবছিল যে এর আগে তো সে ব্যবসায়ের কাজে বিভিন্ন শহরে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে তার এমন পরিবর্তন কেন? সবার সঙ্গে এমনভাবে মেলামেশা করছে যেন মনে হয় এটাই তার শেষ দেখা। এমন অবস্থায় সেই ব্যবসায়ী একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিল, আর তিনি সেখানে এক সুফি বুজুর্গ ব্যক্তিকে দেখতে পেলেন। তাকে অনেকে পাগল বলে। তার নাম ছিল বহলুল। তিনি বাগদাদেই বসবাস করতেন। তিনি বিভিন্ন জায়গায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। তখন সেই ব্যবসায়ী সেই সুফি বুজুর্গ ব্যক্তির কাছে এগোতে থাকলেন, আর সেই বুজুর্গ ব্যক্তির পাশে বসে জোরে জোরে কান্না করতে লাগলেন। সে বহলুল তাকে বলল, তুমি যে সমস্যার জন্য পেরেশান আছো সেটিকে মন থেকে বাইরে বের করে ফেলো। তুমি যে বিপদকে ভয় পাচ্ছ সেটা কোনো ভয় নয়। তখন সেই ব্যবসায়ী বলল, কেন, তুমি জানো নাকি? তখন বহলুল বলল, হ্যাঁ, আমি তোমার ঘটনার স্বপ্নে দেখেছি। আচ্ছা বলো তো, মৃত্যুর ভয়ে এত কাঁদছ কেন? এই কবরই তো তোমার আর মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য। জমিনের উপরে আছো, আর মৃত্যুর পরে জমিনের নিচে চলে যাবে। আর আজ কাঁদছ কারণ তুমি জানো 2 দিন পরে মৃত্যু হবে। আর কি গ্যারান্টি আছে যে সেই জিনের হাতে মৃত্যুর পূর্বেই তোমার মৃত্যু হয়ে যাবে না? আমরা প্রতি মুহূর্তে মৃত্যুকে আলিঙ্গন করে চলি, কিন্তু এই বাস্তবতাটা আমরা উপলব্ধি করি না আর স্বীকার করি না বলে মৃত্যুর ভয় আমাদের মধ্যে থাকে না। আর তুমি ভয় পাচ্ছ কারণ তুমি নিশ্চিত 40 দিন পর মারা যাবে। অথচ পুরো পৃথিবীর কোনো মানুষ ভয় পাচ্ছে না, অথচ তারা জানেও না যে 40 দিন বেঁচে থাকবে কিনা। কথাগুলো শুনে সেই ব্যবসায়ীর অন্তর আত্মা প্রশান্তি পেল, যেন সে দুনিয়াতেই জীবন মৃত্যুর সঠিক মূল্যায়ন করতে শিখে গিয়েছে। তখন বহলুল পাগল তাকে বলল, তুমি তোমার আশপাশের কবরগুলোর দিকে তাকাও, যারা তোমাকে বলবে যে এই পৃথিবী কখনোই হৃদয় বসানোর মতো জায়গা নয়। হে আমার ভাই, তুমি একদম কান্না করবে না। তুমি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তুমি এই পৃথিবীর সৌভাগ্যবান ব্যক্তিদের একজন, যে মৃত্যুর ভয়ে আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করতে পেরেছে। আমি তো বলবো তোমার মতো সৌভাগ্য আমার কেন হলো না। বুজুর্গ বহলুল পাগলের কথা শুনে সেই ব্যবসায়ী আধ্যাত্মিক জগতের এক প্রশান্ত অন্তর নিয়ে সেই কবরস্থান ত্যাগ করল। যাওয়ার আগে সে বহলুলকে বলল, আমি কি প্রস্তুতি নিব? তখন উত্তরে বুজুর্গ বহলুল বলল, তোমার উচিত তুমি নিজের সঙ্গে করে ভালো নেকি, মহব্বত, মানুষত্ব, খেদমত এবং ভরপুর ঈমান নিয়ে যাও।
আরে তোমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর নিয়ামত আছে, এই সম্পদ যার থাকে তার কিসের ভয়? আর এখন তুমি নিজের কৃত সমস্ত গুনাহের জন্য তওবা করতে পারছো। যাও, তুমি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত, দুঃখ করো না। তবে হ্যাঁ, মৃত্যুর পূর্বে অবশ্যই তোমার মনের বাসনা বিবি বাচ্চাদের সামনে প্রকাশ করবে। মনের ইচ্ছে কখনো লুকিয়ে রেখো না, আর তা না হলে একদিন তুমি কবরের মধ্যেই নিখোঁজ হয়ে যাবে, কেউ কিছুই জানতে পারবে না। যদি তোমার কোনো কন্যা থাকে, সে প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তার বিবাহ সম্পন্ন করো। যদি তোমার ধন সম্পদ থাকে, জাকাত দাও, মানুষের আমানত পূর্ণ করো, অসুস্থ এবং গরিব অসহায়দের প্রয়োজন মিটিয়ে দাও। এর মধ্যে প্রথম হক হচ্ছে তোমার নিজের ঘরের মানুষদের, দ্বিতীয় হক তোমার প্রিয় আত্মীয় স্বজনদের, আর তৃতীয় হক তোমার সেই সমস্ত প্রতিবেশীদের যারা তোমার কাছে সাহায্যের জন্য অপেক্ষা করে, আর চতুর্থ হক হচ্ছে শহরের এতিম বাচ্চা এবং গরিব দুঃখীদের জন্য। বহলুলের মুখ থেকে এই সকল কথা শুনে ব্যবসায়ী সেখান থেকে চলে আসলেন। তারপর তিনি নিজের কন্যার বিবাহের কাজ সম্পন্ন করলেন এবং সেই বুজুর্গ ব্যক্তির কথার উপর আমল করতে থাকলেন। যখন 40 দিন পূর্ণ হতে আর মাত্র 8 দিন বাকি ছিল, তখন সে বুজুর্গ ব্যবসায়ী ব্যক্তি নিজের মনের সকল কথা যা এতদিন পর্যন্ত পরিবারের কাছে গোপন রেখেছিল সব খুলে বলল। আর সেটাও বলল যে তার মনের অজান্তে সেই খেজুরের বীজ থেকে জিনের একটি বাচ্চার মৃত্যু হয়েছিল। সে পুরো ঘটনা শুনে তার বিবি বাচ্চারা অঝরে কাঁদতে থাকল। ঘরের প্রত্যেকটি মানুষ তাকে পুনরায় সেখানে যেতে নিষেধ করল এবং তারা বোঝালো যে ওই জিনের ক্ষমতা নেই এখানে এসে আমাদের কিছু করার। বিশ্বাস করো বাবা, মানুষকে জিনের থেকেও বেশি শক্তিশালী করা হয়েছে। কিন্তু সেই ব্যবসায়ী বলল, হ্যাঁ তা ঠিক, কিন্তু আমি যে আল্লাহ পাকের নামে কসম খেয়েছি সেটার কি হবে? আমার সেখানে পৌঁছাতে 8 দিন সময় লাগবে। আমি আমার রবের কাছে মিথ্যা কসমের জবাব দিতে পারবো না। তোমরা আমার জন্য দোয়া করো। মনে রেখো, আমাদের প্রভু আমাদের কল্যাণ ব্যতীত আর কিছুই করে না। সেখান থেকে আমি ফিরে না আসলে ভেবে নিও এর মধ্যেই তোমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ আছে এবং আমারও আছে। তারপরেও আল্লাহর নামে যে কসম করেছি সেই ওয়াদা থেকে সরে আসব না। তারপর ব্যবসায়ী নিজের পরিবারের মানুষদের সাথে শেষ বিদায় নিয়ে চলে গেল। আর ঠিক 8 দিন পরে, অর্থাৎ 40 দিনের মধ্যেই সেই কূপের কাছে উপস্থিত হলো। আর সেই সময়টি ছিল সন্ধ্যার সময়। আর ঠিক তখনই সেই জিন উপস্থিত হলো। আর সেই ব্যবসায়ী বলতে লাগলো, দেখো, আমি তোমার ওয়াদা মোতাবেক এখানে এসে উপস্থিত হয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে 40 দিন সময় দিয়েছ। এই সময়ের মধ্যে আমি আমার আমানতকারীদের আমানত ফিরিয়ে নিয়েছি, নিজের কন্যার বিবাহ দিয়েছি, আর আমার আখেরাতের জন্য সামানপত্র গুছিয়ে নিয়েছি। সেই ব্যবসায়ীর মুখে নূর জ্বলজ্বল করছিল আর সে প্রশান্তিময় হাসি হাসছিল। তারপর সেই জিন বলল, নিঃসন্দেহে তুমি তোমার প্রতিশ্রুতি সম্পন্ন করেছ, অথচ তুমি চাইলে তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারতে। কেননা আমাকে সেই ক্ষমতা দেওয়া হয়নি যে আমি তোমার কোনো মানুষকে ক্ষতি করব আল্লাহর হুকুম ছাড়া। আসলে আমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম, আর তুমিও তা জানতে, আর জেনে শুনেও তুমি কেন নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিলে? তখন সেই ব্যবসায়ী বলল, মৃত্যুকে এখন আমার আর ভয় মনে হয় না। জানো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য মৃত্যুর খুব চমৎকার একটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, তুহফাতুল মুমিনুনাল মউত, অর্থাৎ মৃত্যু মুমিনদের জন্য উপহার স্বরূপ, আর আমি সেই উপহার তোমার কাছ থেকে নিতে এসেছি। ব্যবসায়ীর মুখের কথাগুলো শুনে ক্রুদ্ধ জিন তার মুখের চেহারার ভঙ্গিমাই পাল্টে গেল। সে বলল, তোমাকে হত্যা করে আমার সন্তানের প্রতিশোধ নেওয়া আর হবে না, বরং মনে হচ্ছে তোমাকে হত্যা করলে তুমি বড় পুরস্কার পেয়ে যাবে। আমি তো তোমার থেকে প্রতিশোধ নিতে চাই, তোমাকে খুশি করতে চাই না। যেই ইমানদার আল্লাহ পাকের এত রাজামন্দি হাসিল করেছে যে সে নিজে মৃত্যুকে আলিঙ্গন করতে চাইছে, মৃত্যুকে উপহার মনে করে, আর আমি তাকে প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা করব, তাও আবার তার কাঙ্ক্ষিত বস্তু পাইয়ে দিয়ে, তা কি করে হতে পারে? আরে প্রতিশোধের মৃত্যু তো তাকে বলে যার চেহারায় মৃত্যুর ভয় রয়েছে, কিন্তু তোমার চেহারায় তো মৃত্যুর ভয় নেই, বরং মৃত্যুর আকাঙ্ক্ষা রয়েছে। তুমি তো মৃত্যুকে ভালোবাসছ, তুমি অকুত ভয়, তোমার হৃদয় ঈমান পরিপূর্ণ, আর তুমি আল্লাহর একজন খালেস বান্দা। তোমার জন্য মৃত্যু উপহার। আমি মোটেই আমার সন্তানের প্রতিশোধ তোমাকে মারার মাধ্যমে পাব না। আর তাই যে রবের ইবাদত তুমি করো, সেই রবের ইবাদত আমিও করি। আমার জন্য দোয়া করো
যেন আমার সন্তান জান্নাতুল ফেরদাউস নসিব করে, আর আমিও যেন পরকালে জান্নাতের অধিবাসী হতে পারি, দুনিয়াতে সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি। এ কথা শুনে ব্যবসায়ী অবাক হয়ে গেল এবং সাথে সাথে মুনাজাত তুলল। সেই জিনও মুনাজাত তুলল এবং পাক্কা 1 ঘন্টা তার আল্লাহ পাকের দরবারে মুনাজাতে নিজেদের গুনাহগাতার জন্য মাফ চাইল এবং সেই মৃত্যুবরণ করা সন্তানটির জন্য জান্নাত কামনা করল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে মৃত্যু নিয়ে এমন কিছু শিক্ষা লুকিয়ে আছে যা আমাদের প্রত্যেকটি মানুষের জানা অত্যাবশ্যকীয়। আশা করি আপনারাও এই শিক্ষামূলক কথাগুলো নিজেদের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ।